হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দুর্গাপুজো হাওড়া পুজো পরিক্রমা 2024-এর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি এই মুহূর্তে রয়েছি সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। আর এবছরে ওনাদের চিন্তা ভাবনা বা থিম বলতে পারো বাস্তবতা। এই পূজা মণ্ডপটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। এবছর ওনাদের 41তম বর্ষ। তো তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই দেখো, এটাই হবে মূল এন্ট্রান্স। তো আমরা একদম ভেতরে ঢুকে পড়েছি। এটা কিন্তু তিনটে ভাগে মানে স্টেপ বাই স্টেপ পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। তোমরা ঢুকেই প্রথমে এগুলো দেখতে পাবে, দেখতেই পাচ্ছ এগুলো চট দিয়ে করা হয়েছে। তার গায়ে কিন্তু কিছু ড্রয়িং করা হয়েছে, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। অনেকটা গিরগিটির মতন লাগছে এটা দেখতে। এই পূজা মণ্ডপটা মানে বাস্তবতা বলতে আমরা যা দেখছি, বুঝছি, যা চিন্তা ভাবনা করছি সেইগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে। আর তার সঙ্গে একটা আবহ সঙ্গীত চলছে, যেটা ভীষণ ভালো লাগছিল শুনতে। তো দেখো উপর দিকটা কি সুন্দর করে একটা ঝাড় তৈরি করা হয়েছে। এই দেখো আমরা দ্বিতীয় স্টেপটায় চলে এসেছি। আর এই স্টেপটায় দেখো কিরকম ঘরের মতন সাইডগুলো করা হয়েছে। তার ভেতরে এমন ভাবে লাইটটা ফেলা হয়েছে যেন মনে হচ্ছে বাড়ির মধ্যে আলো জ্বলছে। আর মাঝখান দিয়ে একটা এরকম পিলার টাইপের করা হয়েছে। তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা এই পূজা মণ্ডপটা দেখতে আসছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও। আমার সব বন্ধুদের বলবো তোমরা কিন্তু অবশ্যই এই পূজা মণ্ডপটা ভিজিট করো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আমরা এবার চলে এসেছি পূজা মণ্ডপের ফার্স্ট স্টেপে, অর্থাৎ যেখানে মায়ের প্রতিমা আছে সেই জায়গাটায় আমরা চলে এসেছি। আর দেখো অসাধারণ লাগছে মায়ের প্রতিমাটা, দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে। আর এবছর ওনাদের যে ঠাকুর তৈরি করেছেন উনি হচ্ছেন শিল্পী সায়ন পাখিরা। ঠাকুরটি এসছে তারকেশ্বর থেকে। তো অসম্ভব সুন্দর লাগছে। আর মায়ের বুকের কাছে একটা আয়না করা হয়েছে। এই দেখো সাইডগুলো দেখতে পাচ্ছ নানা লেখা দিয়ে এখানগুলো সাজানো হয়েছে। আর এই সাইডগুলো দেখো বস্তার মধ্যে বাঁধা রয়েছে মানুষের স্বপ্ন, সেইগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে নানান মেসেজ দেয়া হয়েছে কিন্তু। তার মধ্যে আরজি করের ঘটনাটাও একটা মেসেজে দেয়া রয়েছে। অনেক স্বপ্ন নিয়ে মেডিকেলে এসেছিলাম মা, আমার আর ডাক্তার হওয়া হলো না। আর এই সাইডগুলোতে দেখো কিছু মানুষের মুখ রয়েছে আর তার কিন্তু চোখগুলো বাঁধা রয়েছে, বুঝতে পারছো? মানে যেটা আমরা চিন্তা ভাবনা করি সেটা কিন্তু সফল হয় না সব সময়। তো সেইটাই ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ নানা রকম মেসেজগুলো দেওয়া হয়েছে কিরকম ভাবে। দু সাইডেই কিন্তু এইভাবে নানা রকম মানুষের মুখগুলো করা হয়েছে। আর এইটা হচ্ছে এক্সিট। ভিডিওটা এখানেই শেষ করছি।